আসসালামু আলাইকুম। এই ভিডিও টিউটোরিয়ালে আপনাকে দেখানোর চেষ্টা করব আপনি কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিওর সাহায্যে ভিডিও প্লেয়ার চালু করবেন। লেটস সে আপনার অ্যাপের ভিতরে কোনো কারণবশত যদি কোনো ভিডিও প্লে করানোর প্রয়োজন হয়, তাহলে আপনি কিভাবে অ্যান্ড্রয়েড অ্যাপের ভিতরে ভিডিও প্লে করাবেন, অর্থাৎ লোকাল আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওর ভিতরে বা অ্যান্ড্রয়েড অ্যাপের ভিতরে ভিডিও ইনপুট করে কিভাবে আপনি লোকালি অ্যাপের ভিতরে ভিডিওগুলো শো করাবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে দেখব আমি ওহিদুল ইসলাম এবং আপনার কাছে হাইটেক বাংলা ইউটিউব চ্যানেলটি ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোটো একটি রিকোয়েস্ট, আপনি তো আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, ফেসবুকে আমাকে ফলো করবেন, পেজটি লাইক করবেন, ভিডিওগুলি শেয়ার করে আমার পাশে থাকবেন। আমি কিন্তু অ্যান্ড্রয়েড স্টুডিওর উপরে পূর্ণাঙ্গ ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি। আপনি যদি অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপ করতে চান অ্যান্ড্রয়েড স্টুডিওর সাহায্যে, আপনাকে অনুরোধ করব সম্পূর্ণ টিউটোরিয়াল কোর্সটি দেখুন। আমি কিন্তু বেশ কয়েকটা টিউটোরিয়াল তৈরি করেছি, কীভাবে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করবেন, কীভাবে ওইগুলোকে ডেভেলপ করবেন, কীভাবে ফেসবুক বিজ্ঞাপন শো করাবেন, কীভাবে অ্যাডমুভ বিজ্ঞাপন শো করাবেন, অন ক্রিয়েট মেথড কীভাবে কাজ করে, অন ক্লিক মেথড কীভাবে কাজ করে। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ প্রফেশনাল কয়েকটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি। আপনি চাইলে কিন্তু অ্যাপের ভিতরে ড্রয়ার নেভিগেশন তৈরি করতে পারেন, কাস্টম তৈরি করতে পারেন, ডেমো প্রজেক্ট নিয়ে কাজ করতে পারেন। আমি কিন্তু বেশ কয়েকটা টিউটোরিয়াল মাধ্যমে এসব বিষয়বস্তু বোঝানোর চেষ্টা করেছি, দেখানোর চেষ্টা করেছি। আবার আপনি যদি কোনো প্রোগ্রামিং না করে অ্যাপস ডেভেলপ করতে চান তাহলে কীভাবে করবেন, অর্থাৎ বেশ কয়েকটা প্রফেশনাল প্রজেক্ট আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চাইলে এই প্রজেক্টগুলো নিয়ে অ্যান্ড্রয়েড স্টুডিওতে ইনপুট করে কাস্টমাইজ করে প্লে কনসোলে আপলোড করে দিতে পারেন। আপনি কিন্তু অ্যাপ ডেভেলপ করে ফাইবার মার্কেট প্লেসগুলোতে কাজ করতে পারেন। আপনি কিন্তু অ্যাপ ডেভেলপ করে আপওয়ার্ক মার্কেট প্লেসে কাজ করতে পারেন। ব্যাপক চাহিদা রয়েছে যদি আপনি অ্যাপ ডেভেলপমেন্টের কাজগুলো শিখতে পারেন। আপনি ঘরে বসেই কিন্তু টাকা ইনকাম করতে পারেন। গুগল অ্যাডমুভ থেকে টাকা ইনকাম করতে পারেন, ফ্রিল্যান্সার মার্কেট প্লেসগুলোতে কাজ করতে পারেন। লোকাল অনেক কোম্পানি রয়েছে যারা অ্যাপ ডেভেলপার খুঁজে থাকে। যদি আপনি অ্যাপ ডেভেলপার হতে পারেন তাহলে আপনি লোকাল কোম্পানিতেও কাজ করতে পারেন। সো অনুরোধ করব সম্পূর্ণ টিউটোরিয়াল কোর্সটি দেখেন, তাহলে কিন্তু অ্যান্ড্রয়েড অ্যাপ আপনি খুব সহজেই ডেভেলপ করতে পারেন। কীভাবে কাস্টমাইজ করবেন, কীভাবে কী করবেন, বেশ কয়েকটা টিউটোরিয়ালের মাধ্যমে আপনাকে বোঝানোর চেষ্টা করেছি। অ্যান্ড্রয়েড স্টুডিওতে আমি একটা প্রজেক্ট ওপেন করে রেখেছি, কীভাবে একটি প্রজেক্ট ওপেন করতে হয় অ্যান্ড্রয়েড স্টুডিওর সাহায্যে, কীভাবে একটি প্রজেক্ট ক্লোজ করতে হয়, তারপর নতুন করে যদি কোনো প্রজেক্ট আপনার তৈরি করার প্রয়োজন হয় তাহলে আপনি কীভাবে প্রজেক্টগুলো তৈরি করবেন, অর্থাৎ ক্লোজ ওপেন, এইসব বিষয় নিয়ে কিন্তু বেশ কয়েকটা ভিডিও টিউটোরিয়াল আমার অলরেডি তৈরি করা আছে, আমার চ্যানেলে আপলোড করা রয়েছে। সো অনুরোধ করবো পিছনের ভিডিওগুলো দেখবেন, তাহলে কিন্তু একটা প্রজেক্ট কীভাবে তৈরি করতে হয়, কীভাবে ক্লোজ করতে হয়, কীভাবে প্রজেক্টগুলো সেভ করে রাখতে হয়, নতুন প্রজেক্ট কীভাবে নিতে হয়, আমি কিন্তু বেশ কয়েকটা টিউটোরিয়ালে দেখিয়েছি। সো অনুরোধ করবো পিছনের ভিডিওগুলো অবশ্যই দেখবেন। দেখুন একটা প্রজেক্ট তৈরি করে নিয়েছি, এখন এখানে আমরা প্রোগ্রামিং লিখব। তো একটা জাস্ট ব্ল্যাঙ্ক প্রজেক্ট আমি নিয়ে নিয়েছি জাস্ট স্যাম্পল দেখানোর জন্য। এখন এই প্রজেক্টে তো আমরা কাস্টমাইজ করবো বা প্রোগ্রামিং লিখবো। প্রোগ্রামিং লেখার জন্য প্রথমে আমরা এখানে সাইড বারের উপরে ক্লিক করবো। দেখুন এখানে সাইড বারের ভিতরে একটা প্রজেক্ট অপশন রয়েছে, প্রজেক্ট প্রপার্টিস। এখানে ক্লিক করলে আমরা এই প্রজেক্ট প্রপার্টিস ফাইলগুলো দেখতে পাবো। দেখুন এখানে কিন্তু অ্যান্ড্রয়েড সিলেক্ট রয়েছে। যদি অ্যান্ড্রয়েড সিলেক্ট না থাকে তাহলে এই ড্রপডাউনে ক্লিক করে অ্যান্ড্রয়েড সিলেক্ট করে নেবেন। তারপর এই ড্রপডাউনের উপর ক্লিক করবেন, তাহলে দেখবেন এই অ্যাপ সেকশন থেকে ড্রপডাউনে ক্লিক করে প্রথমে মিনিফাস থাকে, তারপর জাভা, তারপর হচ্ছে রেস। প্রথমে আমরা এই রেস ফোল্ডারের উপরে এখানে ক্লিক করব, তারপর এখান থেকে দেখবো হচ্ছে লেআউট, এখানে ক্লিক করব। তারপর আপনার লেআউটগুলো আপনি দেখতে পাবেন, এখানে একটা লেআউট রয়েছে। সো একটা লেআউটের উপরে যদি আমি ক্লিক করি তাহলে এখানে এডিটর প্যানেলটি ওপেন হবে। লেটস সে এখানে কিন্তু ডিজাইন মোড রয়েছে। সো আমরা এই ডিজাইন মোডটি চেঞ্জ করে নেব। এখানে ক্লিক করে ডিজাইন মোড এবং কোড মোডটি আমরা দেখব। তো প্রথমে আমাদের কাজটি হবে, দেখুন এখানে অ্যান্ড্রয়েড এক্স কনেক্সট্যাক লেআউট রয়েছে। তো এখানে কনেক্সট্যাক লেআউটটি বাদ দিয়ে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত আমরা কেটে দিব। এখানে কেটে দিয়ে আমরা এখানে রিলেটিভ লেআউট ব্যবহার করবো। জাস্ট আর যদি লেখেন তাহলে দেখবেন এখানে সাজেস্ট করবে রিলেটিভ লেআউট, অথবা আপনি সরাসরি এখানে লিখতে পারেন রিলেটিভ লেআউট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি রিলেটিভ লেআউট, এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন রিলেটিভ লেআউটটি এখানে চলে আসবে। তখন আমরা যে কাজটি করতে পারি, এখানে আমরা টেক্সট ভিউ দেখতে পাচ্ছি, এখানে আমরা ভিডিও ভিউ নিতে পারি। সেখানে টেক্সট ভিউটি কেটে দিয়ে আমরা এখানে দিব হচ্ছে ভিডিও ভিউ। এখানে আমরা দিলাম হচ্ছে ভিডিও ভিউ, টেক্সট ভিউটি কেটে দিয়ে আমরা ভিডিও ভিউ। তারপর এখানে লেআউট রয়েছে মাচ প্যারেন্ট, তারপর এখানে র্যাপ কন্টেন্ট রয়েছে, তারপর এখানে টেক্সট হ্যালো ওয়ার্ল্ড, এইটুকু আমরা টেক্সটটুকু কেটে দিব। আর ডিফল্ট যেভাবে রয়েছে এইভাবে থাকবে। এখানে একটা আইডি ব্যবহার করব আমরা, এখানে একটা আইডি দিব। এখানে আমরা দিব হচ্ছে আইডি, এখানে আমরা ভিডিও দিলাম, আপনি যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। তারপর এখানে সম্ভবত একটি টেক্সট বেশি হয়েছে, এটি কেটে দিব। তো এটি আমরা ভিডিও ভিউ করে নিলাম। এটা হচ্ছে আমাদের XML লেআউটটা ডিজাইন করে নিলাম। তো এখানে আমরা প্রথমে হচ্ছে রিলেটিভ লেআউট দিলাম, তারপর এখানে টেক্সট ভিউ ছিল, এই টেক্সট ভিউটি কেটে দিয়ে আমরা ভিডিও ভিউ করে নিলাম।
তারপর একটা আইডি দিলাম এবং এখানে যে টেক্সটটা ছিল ওই টেক্সটে আমরা কেটে দিলাম। এটা হচ্ছে আমাদের স্যাম্পল কাজ। এখন এইটা আমরা কেটে দিব। কেটে দেওয়ার পর আমরা এখন জাভা প্রোগ্রামিং লিখব। তার জন্য প্রথমে আমরা জাভা প্রোগ্রামিং করতে পারি, অথবা আমরা প্রথমে অ্যান্ড্রয়েড স্টুডিওতে আমাদের ভিডিও ইনপুট করতে হবে। এখানে আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটি আমরা ইনপুট করব। ইনপুট করার জন্য প্রথমে হচ্ছে আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতে হবে, অর্থাৎ একটা ভিডিও যে রাখবো কোন ফোল্ডারের ভিতরে রাখবো এই ফোল্ডারটি আগে তৈরি করে নিতে হবে। তার জন্য আমরা কি করব, এখানে এই অ্যাপের উপরে এসে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে আমরা এখানে দেখব হচ্ছে এখান থেকে নিউতে যাবেন। নিউতে যাওয়ার পরে এখানে দেখবেন হচ্ছে অ্যান্ড্রয়েড রিসোর্স ডাইরেক্টরি, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখুন রিসোর্স নেম, এখানে ভ্যালু রয়েছে, সো আপনি ডিফল্ট রাখেন, সমস্যা নেই। তারপর এখানে দেখুন রিসোর্স টাইপ, এখানে ড্রপ ডাউনের উপরে ক্লিক করবেন। ড্রপ ডাউনের উপরে ক্লিক করার পরে দেখুন এখানে লেআউট রয়েছে, মেনু, অনেক কিছু রয়েছে। তো আমরা এখান থেকে রোড এইটা সিলেক্ট করব, রো এইটা সিলেক্ট করব, RAW এইটা সিলেক্ট করব। তারপর নামটা চাইলে আপনি চেঞ্জ করে দিতে পারেন, ডিফল্ট রাখতে পারেন, এজ ইউ উইশ। তো এখন এইভাবে ডিফল্ট রেখে ওকে বাটনে ক্লিক করব। দেখুন একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে। তারপর আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটি আমরা কপি করব। তো আমরা এটা মিনিমাইজ করব। আমাদের পছন্দের ভিডিওটি আমরা এখানে ওপেন করেছি, এখন এই ভিডিওটি কপি করতে হবে। তার জন্য রাইট ক্লিক, তারপর এখান থেকে আমরা কপি করে নেব, অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করব। তারপর এইখানে যে ফোল্ডারটি তৈরি করেছি আমরা এই ফোল্ডারের উপরে এসে রাইট ক্লিক করব। তারপর এই যে আমরা ফোল্ডারটি তৈরি করেছি এই ফোল্ডারের উপরে এসে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এখানে দেখব পেস্ট নামে অপশন থাকে, অথবা Ctrl+V দিতে পারেন, অ্যান্ড দেন পেস্ট করে দিবেন। তারপর একটা নাম দিতে বলবে, আপনি চাইলে ডিফল্ট নাম দিতে পারেন বা যে কোনো নাম দিতে পারেন। তো আমি এখানে নামটা দিব হচ্ছে ভিডিও, আপনি যে কোনো নিতে পারেন, আপনি যে কোনো নাম দিতে পারেন। তারপর এখানে দেখুন ডট দিয়ে, এখানে কিন্তু ভিডিও ফরম্যাটটি হতে হবে। তো এখানে video.mp4 এটি দিয়ে দিলাম। তারপর লোকেশন ডাইরেক্টরি যেটা সিলেক্ট করেছি এটা এখানে দেখাবে, তো রেখে ওকে বাটনে ক্লিক করব। দেখুন ভিডিওটি কিন্তু এখানে ইনপুট হয়ে গেছে। যদি ভিডিওটি দেখতে চান তাহলে এখানে ড্রপ ডাউনের উপরে ক্লিক করলে দেখবেন এখানে ভিডিওটি চলে আসে। দেখুন ভিডিওটি কিন্তু চলে আসছে। এখন আপনি যদি এখানে ডাবল ক্লিক করেন তাহলে আপনার কাঙ্ক্ষিত একটা প্লেয়ারের মাধ্যমে আপনি ভিউ দেখতে পাবেন। তো এখানে ডিফল্ট রেখে তারপর কি করব, আমরা এখন জাভা প্রোগ্রামিং লিখব। তার জন্য এখানে প্রথমে যাব হচ্ছে জাভা ফোল্ডারের উপরে ডাবল ক্লিক করব, আপনার প্যাকেজ নামের উপরে ক্লিক করবেন। তারপর এখানে আপনার অ্যাক্টিভিটি দেখবেন, সেখানে আমাদের অ্যাক্টিভিটির উপরে আমরা ক্লিক করলাম। তারপর এইখানে আমরা এখন প্রোগ্রামিং লিখব। প্রোগ্রামিং লেখার জন্য দেখুন এখানে প্রোগ্রামিং লেখার জন্য এখন এইখানে আমরা দেখতে পাচ্ছি সেট কন্টেন্ট ভিউ। এই সেট কন্টেন্ট ভিউ r.layout এইটার নিচে এখন ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করে আমরা এখানে প্রথমে এখানে আমাদেরকে ভিডিও ইনিশিয়ালাইজ করতে হবে, অর্থাৎ কোনো ভিডিওকে যদি আমরা শো করাতে চাই, এখানে আমাদের অ্যাক্টিভিটিতে আমরা শো করাতে চাই, তাহলে ওই ভিডিওকে ইনিশিয়ালাইজ করতে হবে। ইনিশিয়ালাইজ করার জন্য আমরা এখানে সেট কন্টেন্ট ভিউ এটা নিচে ইন্টার করে তারপর এখানে লিখবো, যেমন এখানে লেখা শুরু করলাম ভিডিও, অল্পটু লিখলে দেখবেন এখানে সাজেস্ট করবে। তারপর এখানে আমরা লেখা শুরু করব ভিডিও ভিউ, অর্থাৎ আমরা ভিডিও ভিউ দিয়ে শুরু করেছি, এখানে ভিডিও ভিউ দেবো, তারপর ইন্টার করব। তারপর এখানে আমরা একটা স্পেস দিব, স্পেস দিয়ে তারপর আবার ছোটো হাতের ভিডিও ভিউ অল্পটু লিখলে দেখবেন সাজেস্ট করবে ভিডিও ভিউ। তারপর এখানে আমরা এখন ইকুয়াল ব্যবহার করব। ইকুয়াল দেওয়ার পরে আমরা এখানে লিখবো ফাইন ভিউ, একটা স্পেস ব্যবহার করতে পারি। এখানে আমরা লিখবো হচ্ছে ফাইন ভিউ, তারপর এখানে বড় হাতের আর, তারপরে হচ্ছে এখানে r.id। এখন এখানে আমরা ডট দিব, তারপর আমরা যে আইডি ব্যবহার করেছি সেই আইডিটা এখানে সাজেস্ট করবো, অর্থাৎ এখানে XML এর ভিতরে যে আইডি ব্যবহার করেছি আমরা XML লেআউটের ভিতরে একটা আইডি দিয়েছি, আইডির নাম ছিল ভিডিও। আপনি যে কোনো আইডি ব্যবহার করতে পারেন, সেই আইডিটি এখানে সিলেক্ট করে দেবো। তারপর কি করব, এখানে সেমিকোলন দিয়ে শেষ করে দেবো। তারপর ইন্টার করব। ইন্টার করে এখানে আমাদের ভিউ স্ট্রিংটা সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ এই যে ভিডিওটা আমরা দিলাম ভিডিওটি কোত্থেকে প্লে হবে একটা স্ট্রিং সিলেক্ট করে দিতে হবে। তার জন্য এখানে আমরা লিখবো হচ্ছে স্ট্রিং, অল্পটু যদি লেখেন তাহলে দেখবেন সাজেস্ট করবে স্ট্রিং। তারপর এখানে দেবেন হচ্ছে ভিডিও পাথ, অল্পটু লিখলে দেখবেন সাজেস্ট করবে। তো এখানে VIDEO ভিডিও, এখানে লিখবো হচ্ছে ভিডিও পাথ। তারপর এখানে ইকুয়াল ব্যবহার করব। ইকুয়াল দেওয়ার পরে দুইটা ইনভাইটেড কমা ব্যবহার করতে হবে। এখানে আমরা দুইটা ইনভাইটেড কমা ব্যবহার করব। তারপর এই ইনভাইটেড কমার ভিতরে আমরা এখন কোত্থেকে এই রিসোর্সটা নিব, তো এখানে আমরা লিখবো হচ্ছে অ্যান্ড্রয়েড। দেখুন এখানে আমরা লিখলাম স্ট্রিং ভিডিও পাথ, ইকুয়াল ব্যবহার করলাম, তারপর ইনভাইটেড কমার ভিতরে অ্যান্ড্রয়েড ডট রেসপন্স এখানে দিলাম, এবং এখানে দুইটা ব্যাকস্ল্যাশ ব্যবহার করেছি। তারপর ইনভাইটেড কমার ভিতরে এখানে দিয়েছি প্লাস গেট প্যাকেজ নেম, তারপর এখানে একটা প্লাস ব্যবহার করা হয়েছে, তারপর স্ল্যাশ
ইনভার্টেড কমার ভিতরে আমরা এখানে ব্যাকস্ল্যাশ ব্যবহার করেছি, তারপর এখানে প্লাস দিয়ে আর ডট রো ডট ভিডিও, অর্থাৎ এই ভিডিওটি প্লে হবে, এটা আমরা স্ট্রিং থেকে দেখিয়ে দিলাম। তারপর এখানে ইন্টার করব, তারপর এখানে আমরা লিখব ইউআরএল ইউআরআই, তারপর দেখুন এখানে আমরা ভিডিও পাথ পাস করে দিলাম, এখানে ইউআরআই, তারপর ইউআরআই ইকুয়াল ইউআরআই ডট পে ডট পেজ, এখানে আমরা পাস করে দিলাম হচ্ছে ভিডিও পাথ, তারপর ইকুয়াল দিয়ে শেষ করে দিলাম। তারপর এখানে আমরা নিচে লিখব ভিডিও ভিউ ডট দিব, তারপর এখানে লিখব হচ্ছে সেট ভিডিও ইউআরআই, এখন এইটা আমরা পাঁচ করে দেব, এইটা কোত্থেকে পাঁচ করে দেব, এখানে ইউআরএল কোত্থেকে আসবে, ইউআরআই আসবে এইটার মাধ্যমে, তো এখানে আমরা লিখে দেব ইউআরআই এটা পাস করে দেব, তারপর এখানে শেষ করে দেব, ইকুয়াল দিয়ে শেষ করে দেব। তারপর এখানে আমরা লিখতে পারি আমাদের ভিডিওগুলো যদি কন্ট্রোল করার প্রয়োজন হয়, লেটস সে টাইম দেখবে কন্ট্রোলার প্রয়োজন, কিছু টাইম দেখবে, পুশ বাটন অথবা একটা বাটন দিয়ে দেব যাতে ইউজার টেনে টেনে দেখতে পারে। সো এই কন্ট্রোলারটি আমরা এখানে অ্যাড করব, তার জন্য এখানে আমরা লিখব মিডিয়া, অল্পটি লিখলে দেখবেন সাজেস্ট করবে মিডিয়া কন্ট্রোলার, তারপর হচ্ছে ইন্টার করব, তারপর এইখানে আবার আমরা স্পেস দিয়ে এখানে আবার লিখব মিডিয়া কন্ট্রোলার, অল্পটি লিখলে দেখবেন সাজেস্ট করবে, তারপর স্পেস দিব, তারপর ইকুয়াল, তারপর এখানে দেব হচ্ছে নিউ, তারপর এখানে স্পেস দিয়ে আমরা এখানে লিখব হচ্ছে মিডিয়া কন্ট্রোলার, অল্পটি লিখলে দেখবেন সাজেস্ট করবে। তারপর এইটার ভিতরে আমরা এই আমাদের অ্যাক্টিভিটিটা পাঁচ করে দেব, জাস্ট দিস লিখলেই হবে, তো এখানে দিস দিয়ে আমরা এখন সেমিকলন দিয়ে শেষ করে দেব, এখানে সেমিকলন দিয়ে শেষ করে দেব, তারপর ইন্টার করব, তারপর এখানে আবার আমরা লিখব ভিডিও ভিউ, অল্পটি লিখলে দেখবেন সাজেস্ট করবে ভিডিও ভিউ, তারপর এখানে আমরা লিখব হচ্ছে সেট, অল্পটি লিখলে দেখবেন সাজেস্ট করবে সেট মিডিয়া কন্ট্রোলার, এখানে আমরা লিখব সেট মিডিয়া কন্ট্রোলার, তারপরে এখানে আমরা ব্র্যাকেটের ভিতরে লিখে দেব মিডিয়া কন্ট্রোলার, তারপর এখানে এটি শেষ করে দেব, এটি শেষ প্রোগ্রামিং লেখা, তারপর নিচে ইন্টার করব, ইন্টার করে আমরা এখানে লিখব মিডিয়া কন্ট্রোলার, এখন আমরা এখানে ডট দিব, ডট দেওয়ার পর এখানে লিখব সেট, নিচেরটা ব্যবহার করব সেট অনচর ভিউ, এইটা ব্যবহার করব, তারপরে এইটার ভিতরে আমরা কি করব ভিডিও ভিউ, এইটা পাঁচ করে দেবো, এখানে লিখব ভিডিও ভিউ, অল্পটি লিখলে দেখবেন সাজেস্ট করে ভিডিও ভিউ, দ্যাটস ইট, হয়ে গেলে। কিন্তু এখন এইটার মাধ্যমে একটা বিষয় খেয়াল করুন, এইটা হচ্ছে আমাদের ভিডিও ইনিশিয়ালাইজ, এইটা কিন্তু আমাদের ভিডিও ইনিশিয়ালাইজ প্রোগ্রাম, এটা হচ্ছে ভিডিও ইনিশিয়ালাইজ প্রোগ্রাম, আর এইটা হচ্ছে স্ট্রিং, অর্থাৎ আমাদের যে ভিডিওটি আমরা ডাইরেক্টরির ভিতরে রেখেছি, এই ডাইরেক্টরি হচ্ছে এই স্ট্রিংয়ের মাধ্যমে পাঁচ করে দিয়েছি, এইটা হচ্ছে ডাইরেক্টরি এবং এইটা হচ্ছে ভিডিও, এটা আমরা এখানে পাইয়ে দিয়েছি। তারপর এখানে ভিডিও ইউআরআই, এটা রেসপন্স করবে কোত্থেকে ভিডিও পাথ, অর্থাৎ এখানে আমরা একটা ভিডিও পাথ ফাংশন ব্যবহার করেছি, এই ফাংশনটা এই ইউআরআই পাঁচ করে দিবে, অর্থাৎ এই ভিডিও ফাংশনটা এইটার মাধ্যমে পাঁচ করে দিবে, এখানে যেটা দিব আমরা এই আইডি ব্যবহার করব, এই আইডি এইটার মাধ্যমে পাঁচ করে দিবে, এখন এটার মাধ্যমে এটা পাঁচ করবে। তারপর এখানে দেখুন ভিডিও ভিউ, এখানে কিন্তু ভিডিও ভিউ সেট ভিডিও ইউআরআই, এইটা হচ্ছে এইটার মাধ্যমে আসবে, অর্থাৎ এইখানে যে পাথটা থাকবে এইটা হচ্ছে এইটার মাধ্যমে কানেক্ট হবে, তারপর এইখানে যে পাথ থাকবে এইটা ইউআরএল, এইটার মাধ্যমে ভিডিও সেট ইউআরআই এইটার মাধ্যমে কানেক্ট হবে, অর্থাৎ এইটার মাধ্যমে এইটা কানেক্ট হবে, আবার এইটার মাধ্যমে এইটা কানেক্ট হবে, এইটা আসবে ডাইরেক্টরি থেকে। সো বুঝতে পারলাম এইটার মাধ্যমে ভিউ হবে। তারপর এইখানে তিনটা ফাংশন ব্যবহার করা হয়েছে, ভিডিও কন্ট্রোলার, মিডিয়া কন্ট্রোলার, এখানে দেখুন তিনটা ফাংশন ব্যবহার করেছে মিডিয়া কন্ট্রোলার, এইটার মাধ্যমে কিন্তু আমরা মিডিয়া কন্ট্রোলার করতে পারবো, অর্থাৎ টানার অপশন আসবে, তারপর কত মিনিট ভিউ দেখতে পাচ্ছি এই অপশনটি আসবে এইটার মাধ্যমে। এখন ভিডিওটি যদি একটু রিসাইজ করতে চাই, অর্থাৎ XML এ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, দেখতে অনেকটা খারাপ লেগে যাবে, সো আপনি চাইলে কিন্তু এটি একটা সাইজ মতো দিয়ে দিতে পারেন, অর্থাৎ এই সাইজটির মতো যদি আপনি তৈরি করে দেন তাহলে দেখতে অনেকটা ভালো লাগবে। সো যদি ভিডিওটির সাইজ পরিবর্তন করতে চান তাহলে প্রথমে হচ্ছে যাবেন লেআউটে, তারপর হচ্ছে আপনার অ্যাক্টিভিটিতে যাবেন, এখন কিন্তু ভিডিওর সাইজটা অনেক বড় হয়ে যাবে। সো আপনি যদি এটি করতে চান তাহলে এখান থেকে করতে পারেন, এখানে দেখুন র্যাপ কন্টেন্ট দেওয়া হয়েছে, অর্থাৎ কন্টেন্টটা যত বড় হয়ে যাবে ওইটার সাথে অ্যাডজাস্ট হবে। সো এটি আপনি দিতে পারেন অথবা আপনি সাইজ করে দিতে পারেন। যদি এখানে সাইজ করে দেন, যেমন এখানে আমরা দিলাম হচ্ছে 360,
ডিপি দিলাম যাতে আমরা দেখতে পারি, তার জন্য এভাবে 360 ডিপি করে দিলাম। তারপর এখানে কতটুকু দিব, উইথ কতটুকু হবে, লেটসে আমরা এখানে দিলাম হচ্ছে 720 পিক্সেল বা ডিপি করে দিলাম। আপনার উপরে নির্ভর করবে আপনি কিভাবে দিতে চান। সো ছোটো কিংবা বড়, আমি আরও ছোটো করে দিতে পারি, যেমন এখানে 520 পিক্সেল দিলাম, ছোটো করে নিলাম। তারপর এইটা দেখুন গ্র্যাভিটিটা একটা সাইড হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, গ্র্যাভিটি আমরা এখান থেকে, তারপর এখান থেকে আমরা ভার্টিক্যালি করে দিতে পারি, যেমন হরিজন্টালি করে দিলাম, অথবা আমরা এখানে দিলাম হচ্ছে ভার্টিক্যালি। এখানে আমরা ভার্টিক্যাল করে দিলাম, সেন্টার করে দিলাম সেন্টার 2, এবং এখানে হরিজন্টালি আমরা সেন্টার 2 করে দিতে পারি। তো এখানে লিখবো হরিজন্টালি, আমরা হরিজন্টালি লেআউট এখানে আমরা 2 করে দিলাম, তাহলে এটা মাঝখানে চলে আসবে। দেখুন মাঝখানে চলে আসছে এবং সাইডটা এখানে চলে আসছে। তো এখানে আপনার মতো করে আপনি সাইজগুলো তৈরি করে নেবেন, এভাবে ড্রপ ডাউন করে সাইজ ছোট কিংবা বড় আপনার উপরে নির্ভর করবে আপনি কীভাবে করতে চান। তো একটা সাইজ আমরা জাস্ট দিয়ে নিলাম, আর আপনি চাইলে এখানে ম্যাচ প্যারেন্ট করে দিতে পারেন, ম্যাচ প্যারেন্ট করে দিয়ে আপনি এখানে সেন্টার করে দিতে পারেন, আপনার উপরে নির্ভর করবে। সো আমি এখন অ্যাপটা রান করব। দেখুন অ্যাপটা কিন্তু আমরা ওপেন করেছি, ওপেন করার পরে এখানে কিন্তু ভিডিওটি দেখতে পাচ্ছি। এখন এখানে যদি কেউ ক্লিক করে তাহলে দেখবেন এখানে কন্ট্রোলারটি আসবে, যেমন এখানে দেখুন সামনে টানার অপশন রয়েছে, এখানে ক্লিক করতে হবে তাহলে আসবে। সামনে টানতে পারবে, পিছনে টানতে পারবে, কত সময় ভিডিওটি এবং ভিডিওটি কত সময় দেখছে এটা কিন্তু এটার মাধ্যমে দেখাবে। দেখুন এখানে কিন্তু দেখা যাচ্ছে এবং এখানে একটা বার কিন্তু শো হচ্ছে। এখন একটা বিষয় খেয়াল করুন, যখন এইটির উপরে ক্লিক করতেছে তখন এটা আসছে এবং এইখানে বড় করে আসতেছে, অর্থাৎ এই বারটি অনেক বড় করে আসছে। সেক্ষেত্রে আপনি একটু ছোটো করে দিতে পারেন। ছোটো করার জন্য এখানে আমাদের যে ভিউ এক্সএমএল ব্যবহার করেছি, লেটস সে মেন এক্সএমএল-এর ভিতরে যে এক্সএমএল কোডটা আমরা ব্যবহার করেছি, এখানে যে ভিউটা দেখতে পাচ্ছি এইটা একটু আপনি ফ্রেমের ভিতরে রেখে দিতে পারেন, তাহলে একটু ভালো এবং আপনি অ্যাকুরেটলি সাইজটা কন্ট্রোল করতে পারবেন যদি একটা ফ্রেমের ভিতরে আপনি বসিয়ে দেন। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে একটা অ্যাপের ভিতরে লোকালি চাইলে আপনি যে কোনো ভিডিও অ্যাপের ভিতরে শো করাতে পারেন। আমরা যেভাবে দেখালাম আপনি চাইলে কিন্তু একটা ভিডিওকে অ্যাপের ভিতরে এইভাবে শো করিয়ে দিতে পারেন। এখন এখানে কন্ট্রোলারের একটা বিষয় আছে, যেমন ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, সো আপনি চাইলে কিন্তু আপনি যে এক্সএমএল ভিউটি ব্যবহার করেছেন এক্সএমএল ভিউর ভিতরে আপনি সিম্পল কয়েকটা লাইন লিখে ফ্রেমের ভিতরে অ্যাড করে দিতে পারেন। অর্থাৎ আপনি যে ভিডিওটি প্লে করবেন এটি একটা ফ্রেমের ভিতরে থাকবে, ফ্রেমের একটি সাইজ আপনি তৈরি করে দিতে পারেন, তাহলে আপনার জন্য ভালো। এবং আমি এই কোডটি লিখে দেবো ডিসক্রিপশন বক্সে অথবা আমার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে আমি স্টেপগুলো দিয়ে দেবো যে এই স্টেপগুলো এইভাবে পূরণ করে তারপর আপনি আপনার অ্যাপের ভিতরে এই ভিডিওটি ইনক্লুড করতে পারেন। অর্থাৎ চাইলে যে কোনো ভিডিও অ্যাপের ভিতরে এইভাবে শো করাতে পারেন। আমি আমার ওয়েবসাইটের লিঙ্ক দিব, সেখানে আমি স্টেপ দিয়ে দেবো যে এই স্টেপগুলো এইভাবে পূরণ করে ধাপে ধাপে পূরণ করে এবং কোডগুলো লিখবেন। নতুন অবস্থায় যারা শুরু করবেন তারা তো এই প্রোগ্রামিংগুলো এইভাবে লিখতে পারবেন না, তাদেরকে আমি ডিসক্রিপশন বক্সে আমার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব। আমি প্রত্যেকটা ভিডিও টিউটোরিয়াল কিন্তু এইভাবে দেখিয়ে থাকি যে আপনি ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিই এবং ওয়েবসাইট থেকে যদি কপি পেস্ট করে আপনি অ্যাপের ভিতরে প্রোগ্রামিংগুলো করতে চান তাহলে করতে পারবেন। আবার আপনি যদি প্রোগ্রামিংগুলো দেখে দেখে লিখতে চান অ্যাপের ভিতরে তাহলে কিন্তু খুব ইজিলি প্রোগ্রামিংগুলো দেখে দেখে এভাবে লিখতে পারেন, তাহলে আপনার জন্য ভালো এবং আপনি খুব দ্রুত কিন্তু প্রোগ্রামিংগুলো শিখতে পারবেন। আমি ওয়েবসাইটের লিঙ্ক দেবো এবং সম্পূর্ণ প্রজেক্টেরও লিঙ্ক দেবো যাতে আপনারা প্রজেক্টগুলো দেখে খুব সহজে চিনতে পারেন, বুঝতে পারবেন এবং শিখতে পারেন। তার জন্য প্রজেক্টের লিঙ্ক দিয়ে দেবো, প্রজেক্টে নিয়ে আপনি আপনার অ্যাপের ভিতরে ব্যবহার করতে পারেন। এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব মাস্ট। দেখা হবে আগামী কোনো ভিডিও টিউটোরিয়াল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।